স্টুডেন্ট লাইফ শেষ। আমার তো ভালোই লাগতেছে, কালকে থেকে কোনো পড়াশোনা নাই, আমি এতেই খুশি। ভালো কথা, আমার সিভি না তোমাকে বানাতে দিয়েছিলাম, কোথায়? দেখো ঠিক আছে কি নাই। পারফেক্ট, থ্যাঙ্কস। সিভি কিসের জন্য মারিয়া? কোথায় অ্যাপ্লাই করবি? আরএমআর কোম্পানি ম্যানেজমেন্ট ট্রেনিং নিচ্ছে, কাল অ্যাপ্লাই করার লাস্ট ডেট। ও শিট, এটা তো আমি অ্যাপ্লাই করবো ভাবছিলাম। আমিও। সমস্যা কি কর, কিন্তু সিভি তো রেডি করা নাই। কি আমি কিন্তু সিভি বানায় দেওয়ার বিজনেস করলেই পারতাম, ভালো প্রফিট হইতো। তোমার মাথায় খালি বিজনেসের চিন্তা কেন? তুমি নিজে চাকরির জন্য ট্রাই করলে কি হয়? আমি চাকরির জন্য কেন ট্রাই করব? আমি তো চাকরিই করব না। আমি তো অনেক আগে থেকে তোমাকে বলছি যে আমি বিজনেস করব। বিজনেসে করবে, এত টাকা কই পাবা তুমি? বিজনেস করার জন্য টাকা লাগে না বোকা, তবে দুইটা জিনিস লাগে। নাম্বার 1 একটা ইউনিক আইডিয়া, নাম্বার 2 নেটওয়ার্কিং। তা তুমি কি তোমার সেই ইউনিক আইডিয়া খুঁজে পাইছো নাকি এখনো খুঁজতেছো? খোঁজাখুঁজি চলছে, পেয়ে যাবো ভেরি সুন, আই প্রমিস। মাহির, লেখাপড়া তো শেষ করছো, এখন কি করবা ভাবছো কিছু, নাকি ওই ব্যবসাতে আটকা থাকবা, না চাকরি বাকরি কিছু করবা? আব্বা মানে হুদাই চাকরির কথা কেন বলো? আমি তো চাকরি করবো না, প্রথম থেকেই বলে আসতেছি আমি ব্যবসা করবো, উদ্যোক্তা হবো। ব্যবসায় কিন্তু রিস্ক আছে, ব্যবসায় রিস্কের মধ্যে আমি আমার ছেলেরে যাইতে দিব না। মুরগিটা দিলা না? আনতেছি। শোনো, আমার কাছে কিন্তু সেভিংস 12 লাখ টাকা আছে, এর বেশি পুঁজি কিন্তু আমি দিতে পারবো না, এটা তোমার জন্য রাখা। তোমার মা কিন্তু জানে না। কি ব্যাপার, কি কইতেছিলা তোমরা? না কিছু না। তুমি আজ খারাপ? বাবা আমার বিয়ে নিয়ে খেপছে। ওয়াও, কংগ্রাচুলেশন। সব ফাজলামি ভাল লাগে না, বি সিরিয়াস। আচ্ছা কি করতে হবে আমাকে সেটা বলো। তুমি জানো না কি করতে হবে? আমি তোমাকে বলছি না, বাবা চাকরিজীবী ছেলে ছাড়া কিচ্ছু বুঝে না। ব্যাকডেটের কথা কি করে বলে লোকটা? কারণ এই লোকটা জানে বিজনেসে অনেক রিস্ক থাকে। কোন বাবা তার মেয়েকে একটা রিস্কি প্রফেশন জামার হাতে তুলে দিবে? আশ্চর্য, এখানে ভালোবাসাটা মুখ্য, প্রফেশন নিয়ে পড়ে আছে। এটার উপর রাগ ঝাড়তেছো কেন? তোমাকে এইভাবে ছুঁড়ে ফেলতে পারবো না। হাউ সুইট। দেখো দেখো, তুমি বোতলটা ছুঁড়ে ফেললা আর কোত্থেকে একটা টোকায় এসে উঠায় নিয়ে গেল। তো এটাতে এত এক্সাইটেড হওয়ার কি আছে? এরপর এগুলোকে নিয়ে তারা ভাঙ্গারি দোকানে বেচে দিবে, সিম্পল। দ্যাট মিন্স এভরি ওয়েস্টেজ হ্যাজ সাম ডিমান্ড। ব্যাপারটা আমার একটু ভেতরে ঢুকে দেখতে হবে। তুমি কি এখন ভাঙ্গারি বিজনেস শুরু করতে চাচ্ছ? করতেও পারি। আই এম ডান উইথ দিস কনভারসেশন। এই এই টোকাই, আসলে ভাইয়া আপনার কাছে আমি আসছি কৌতূহল নিয়ে। কৌতূহল থাকাটাই স্বাভাবিক। দৈনন্দিন যেসব বোতল ফেলে দেন, ওটা থেকে আমরা যে ফরম্যাটটা আনি এটাকে বলি পেট ফ্লেক্স। জানেন, পেট ফ্লেক্স বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে আমরা একটা হেলদি পরিমাণে বৈদেশিক মুদ্রা উপার্জন করি। আমি যদি এই বিজনেসটা করতে চাই, আপনি কি আমাকে হেল্প করবেন? অফকোর্স হেল্প করবো। ফাইনালি আই হ্যাভ ফাউন্ড মাই বিজনেস প্ল্যান। কিসের বিজনেস? এখন তো বলবো না। কংগ্রাটস ম্যান। ওদের মাহির স্যার তো বিজনেস স্টার্ট করতেছে। ফাইনালি আজকে আমাদের দুইজনের খুশির দিন। তিনজনের। ওহো, তোমরা তো আবার দুটিতে হয়ে প্রাউড। আমি তো ভুলেই গেছিলাম। মাহি, এটাই তোমার সারপ্রাইজ ছিল? হ্যাঁ, আমার আগে সন্দেহ হয়েছিল তুমি এমন কিছুই করবে। শোনো, প্রতি সপ্তাহে বিয়ের সম্বন্ধ আসে, আমি আর কত মানা করবো বলো? বাধ্য হয়ে তোমার কথা বাবাকে বলে দিচ্ছি। তুমি প্লিজ বাবার সাথে দেখা করে কথা বলো, প্লিজ। তোমার পরিবারে আর কে কে আছে? বাবা মা আছে। তুমি একমাত্র সন্তান? জি। গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? ব্যবসা, আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি, ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু এটা তো কোনো ফিউচার নেই, খুবই রিস্কি। কি ব্যবসা করার কথা ভাবছো? পেটফ্লেক্স এক্সপোর্টের বিজনেস। পেটফ্লেক্স মানে হচ্ছে, জানি জানি, চাটা খেয়ে যেও। মারিয়া কই তুমি? বাসায়। একটা গুড নিউজ আছে, চাইনিজ ডিলারদের সাথে সবকিছু কনফার্ম হয়ে গেছে। তুমি কই? তুমি একটু দেখা করতে পারবে আমার সাথে এখন? আমার বিয়ে ঠিক হয়ে গেছে মাহির। বাবাকে কত করে বুঝাইলাম, শুনতেই চাইলো না। আমি তো তোমাকে কতবার বললাম বাবা চাকরিজীবী ছেলে ছাড়া আমাকে বিয়ে দিবে না। মারিয়া, আমার মনে হয় কি জানো, এই বিয়েতে তোমার বেশি একটা অমত নাই। আচ্ছা তোমার আমি একটু হেল্প করি। যে ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না, ওই ছেলেটারই বিয়ে করে ফেলো। আসলে আমার মতো এত ছোটখাটো একটা ব্যবসায়ীর সাথে তোমার যাই না। মাহির, গুড বাই। আর কখনো আমি তোমাকে ফোন করবো না। ভালো থাকি। স্যার, আমাদের একটা ভুল হয়েছে। আসলে রাজীব সাহেবের কোনো দোষ নেই, নতুন তো, তাই খুব সহজে অফিস পলিটিক্স এর শিকার হয়েছে। সব চাল চেলেছেন আসলে আমাদের পুরনো শমশের সাহেব। শমশেরই কাজ করেছে। এক্ষুনি রাইট নাও ওকে ফায়ার করেন। রাজীবকে আমি কল দিচ্ছি। হ্যালো রাজীব, আমি আপনার বস বলছি। দেখো, আমি আসলে জানতাম না যে রাজীব। বলতে হবে না, আমি জানতাম। তুমি জানতে? নিজের স্বামীর বসের নাম জানবো না? তাছাড়া তুমি তো এখন একজন বিখ্যাত বিজনেসম্যান। আমি রিয়েলি সরি মারিয়া, অফিসের মধ্যে একটা ভুল বোঝাবুঝির কারণে আজকে ওনার এই অবস্থা। আমাদের ছোট একটা মেয়ে আছে, আল্লাহ যেন ওর বাবাকে বাঁচিয়ে দেয়।